সামনেই জন্মাষ্টমী, তাই সেই উপলক্ষে ভগবানকে এটা বানিয়ে কিন্তু নিবেদন করতে পারো। রেসিপিটি দেখতেও যেমন খেতেও অসাধারণ। সবার প্রথমে প্যানে 1 চামচ ঘি গরম করে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে তালের পাল্প। তালের রস ছাড়িয়ে নেবার পর এটা কিন্তু আমি ছেঁকে নিয়েছিলাম। এর মধ্যে মিশিয়ে দিলাম 1 কাপ জাল করে নেওয়া দুধ। এর মধ্যেই 2-3 চামচ চিনি দিয়ে খুব ভালোভাবে এটাকে জাল করে নিতে হবে। হঠাৎ এই রেসিপিটি মনে মনে চিন্তা করে তোমাদের জন্য বানিয়ে ফেললাম। 4-5 মিনিট নাড়াচাড়া করে এর মধ্যে মিশিয়ে দিলাম 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো। আর চালের গুঁড়ো দেবার পর কন্টিনিউয়াসলি এভাবে নাড়াচাড়া করে এটাকে ঘন করে নিতে হবে। যদি 1 কাপ চালের গুঁড়োতে না হয় তাহলে কিন্তু এর মধ্যে আরও হাফ কাপ মিশিয়ে দিতে পারো। একটু নরম হয়েছে দেখে আরও 2-3 টেবিল চামচ চালের গুঁড়ো মিশিয়ে দিয়ে এটাকে আমি একটা শক্ত মণ্ড করে ঘি মাখানো একটা থালায় নামিয়ে নিলাম। নামিয়ে নেবার পর এভাবে একটু ছড়িয়ে রেখে মোটামুটি 1-1.5 মিনিট পর এমনিতেই এটা সফট হয়েছে, তবুও হাত দিয়ে যতটা সম্ভব গরম অবস্থায় মেখে নেবার পর মেখে নিলাম। এবার হাতে একটুখানি ঘি মাখিয়ে এর থেকে চিমটি দিয়ে এভাবে তুলে নিয়ে হাতের তালুতে রেখে এভাবে একটু লম্বাটে করে চুষি মতো বানিয়ে নিতে হবে। শীতকালে যেভাবে চুষি পিঠে আমরা বানিয়ে নিই ঠিক সেভাবেই কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে হবে। হাত দিয়ে বানানোটা একটু সময় সাপেক্ষ, তাই আমি বেলন চাকির উপরে একটুখানি ময়দা ছড়িয়ে মোটামুটি আধ ঘন্টার মধ্যে সমস্ত চুষিগুলো বানিয়ে নিয়েছি। এরপর একটা মালছাতে 1 চামচ ঘি দিয়ে মিশিয়ে দিলাম 1 কাপ পরিমাণে চিনি। এভাবে একটু নাড়াচাড়া করে চিনিটাকে কিন্তু এরকম ক্যারামেল বানিয়ে নিতে হবে। ক্যারামেলের কালারটা যখন ঠিক এরকম লালচে হয়ে আসবে ঠিক এই অবস্থায় মিশিয়ে দিলাম 2 500 ml করে 1 লিটার দুধ। এখানে আমি প্যাকেটের দুধ ব্যবহার করেছি, তোমরা চাইলে যে কোনো কোম্পানির দুধ ব্যবহার করতে পারো। মিষ্টির কথা খেয়াল রেখে আমি এখানে আরও 2-3 চামচ চিনি মিশিয়ে দিলাম। মিষ্টির পরিমাণ কিন্তু অবশ্যই যে যার পছন্দ মতো ব্যবহার করবে। যদি হাতের কাছে খেজুর গুড় পাওয়া যায় তাহলে কিন্তু চিনির বদলে খেজুর গুঁড়ো ব্যবহার করতে পারো। কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে মোটামুটি 7-8 মিনিট জাল করে নেবার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ তালের পাল্প। এখানে আমি কাঁচা মিষ্টি তালের পাল্প ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু তালের রসটাকে একটু জাল করে সেটাও মিশিয়ে দিতে পারো। সবশেষে এর মধ্যে মিশিয়ে দিলাম 4-5টা এলাচ গুঁড়ো। আর একটু নাড়াচাড়া করে বানিয়ে রাখা সমস্ত চুষিগুলো খুব সাবধানে দিয়ে দিলাম। রেসিপিটি বানানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে দুধটা খুব ভালোভাবে জাল করে নেওয়া হয়, আর নামানোর আগে এলাচ গুঁড়ো ব্যবহার করলে এর ফ্লেভারটাও খুব ভালো হবে। চুষিগুলো মিশিয়ে দেওয়ার পর হালকা হাতে এভাবে একটু নাড়াচাড়া করে মোটামুটি 2 মিনিট মতো রান্না করে নিতে হবে, কারণ দুধ তো আগে থেকেই ভালোভাবে জাল করে নিয়েছিলাম আর চুষি সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। তালের অনেক রকম রেসিপিতে তোমরা বানিয়েছো, এভাবে একবার এই রেসিপিটি বানিয়ে দেখো, দারুণ হয় খেতে। দেখো কি সুন্দরভাবে তালের চুষির পায়েস বানানো হয়েছে। এবার এর থেকে কিছুটা পরিমাণে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। রান্নার প্রসেসটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।